নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ মোচার ঘন্ট। তার জন্য প্রথমে মোচাটা কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই অংশটা এভাবে টেনে খুলে ফেলবো, আর মোচার যে ফুলগুলো আছে সেগুলোর থেকে মাথার এই শক্ত কাঠি আর নখের মতন যে অংশটা থাকে ওটাকে তুলে ফেলে দিতে হবে। যে শক্ত কাঠিটা কিন্তু ভীষণই শক্ত থাকে, ওটাকে রান্না করলে একদম কাঠি কাঠি হয়ে যায় মোচাটা, তো সেই কারণে এই দুটো অংশকে খুলে ফেলে দিতে হবে। এবার হাতে এইভাবে মুঠ করে সব কটাকে নিয়ে এইভাবে কুচিয়ে নিতে হবে, সুন্দর করে সাজিয়ে নিতে হবে। ফুলগুলোকে হাতে সাজিয়ে নিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। প্রত্যেকবারই এইভাবে মোচাগুলোকে কেটে নেব। মোচার ফুলগুলোকে মোচাগুলো ছাড়াতে ছাড়াতে তখন কচি ফুলগুলো কচি থাকবে, সেই কচি ফুলগুলোর কিন্তু আর আলাদাভাবে নখের মতো অংশটা ও শক্ত কাঠিটা ফেলার দরকার নেই। আমি জাস্ট মাথাটা সবকটা একসাথে এইভাবে ধরে মাথাটা কেটে নেব। আর মাথাটা কাটার সময় যদি শক্ত কাঠির মতন অংশ থাকে সেটা এমনি বেরিয়ে আসবে, একটা হাত দিয়ে তুলে ফেলে দিলেই হবে। এইভাবে মোচাগুলোকে কেটে নেব। সমস্ত মোচাকে এইভাবে ছোট ছোট করে কুচি করে কেটে একটা ঝাঁঝরি থালার মধ্যে রাখবো, তাতে করে মোচাটা কাটার পরে কিন্তু ধুতে অনেক বেশি সুবিধা হবে। এই যে শক্ত কাঠির মতন অংশটা থাকলে যে সেটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, সেটাকে টেনে ফেলে দিতে হবে। এইভাবে কাটতে কাটতে যখন দেখা যাবে মোচাটা আর ছাড়ানো যাচ্ছে না, তখন আমি এটাকে কেটে নেব। আর ছাড়ানোর দরকার নেই, মাথাটা একটু সামান্য কেটে বোটার কাজটা এভাবে কেটে ফেলবো। কাটার পরে এবার এটাকে এরকম গোল গোল করে কেটে নেব। সরু অংশটা এইভাবে কেটে নিলাম, চওড়া অংশটাকে এবার গোল করে মাঝখান থেকে একটা ফালি দিয়ে দেব, তাহলেই মোচা কাটা হয়ে যাবে। অনেকেই মোচা কিভাবে কাটতে হয় সেই রেসিপিটা শেয়ার করার অনুরোধ করেছিলেন, তার জন্য আমি মোচা কাটার রেসিপিটা আগে দেখিয়ে দিলাম। এরপরে মোচা কিভাবে রান্না করব এবং সমস্ত স্টেপে স্টেপে কিভাবে মোচাকে সেদ্ধ করব এবং কিভাবে রান্না করলে এটা তেতো হবে না, সবই আমি আমার ভিডিওতে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে করব। এবার মোচাটা কাটা হয়ে গেছে, মোচাটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখবেন হাতে কিন্তু ভীষণই কালো দাগ আর নোংরা হয়ে যায়। এবার এটা পরিষ্কার করার জন্য সামান্য একটু চিনি আর পাতিলেবু নিয়েছি। এই চিনি আর পাতিলেবুটা সারা হাতে মাখিয়ে ঘষে নিলে কিন্তু পুরো কালো দাগটাও উঠে যাবে, আর হাতটা কিন্তু খুব সুন্দর মসৃণ হয়ে উঠবে। দেখুন আমি এইভাবে করতে করতে অনেকটা উঠে গেছে, পুরোটাই কিন্তু উঠে যাবে। এবার এক কড়াইতে মোচাটা জল দিয়ে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। ধোয়ার পরে এবার এর মধ্যে নুন দিলাম। নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে রাখলে মোচাটার তেতো ভাবটা চলে যাবে, প্লাস মোচাটা কিন্তু কালো হয়ে যাবে না। আর মোচাটা কিন্তু অবশ্যই রান্না করার আগের দিন রাত্রে কেটে রাখতে হবে। এবার মটর ডাল ওভারনাইট ভিজিয়ে রাখার পরে নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর মোচাটাকে 20 থেকে 25 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। মোচাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা ঝাঁঝরি থালা বা ঝুড়িতে মোচাটা ছেঁকে নেব, এতে করে মোচার জলটা নিচে পড়ে যাবে। সমস্ত মোচাকে এইভাবে ঝাঁঝরি তলায় তুলে ফেলে জলটা ফেলে দেব। এবার একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে আমি সেদ্ধ করা মোচাটা দিয়েছি। একবার ঘুরিয়ে নিতে হবে, খেয়াল করবেন যে একবারের বেশি ঘোরাবেন না, যাতে মোচাটা পেস্ট না হয়ে যায়। এবার ডাল বাটাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো বেশ ফুলে ওঠে এবং খেতেও ভীষণ ভালো লাগে। ভালো করে বেটে নেওয়ার পরে একটু ফেটিয়ে নিয়ে ছোটো ছোটো করে এইভাবে বড়া ভেজে নিচ্ছি। ডালটা মটর ডালটার মধ্যে এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই বাটতে হবে। তলার অংশটা লাল হওয়া শুরু করলে উপরে একটু তেল ছিটিয়ে নিয়ে বড়াগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে লাল করে দুটো পিঠ লাল করে বড়াগুলোকে ভেজে তুলে রাখতে হবে। দেখুন বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো কিন্তু এমনিও যে কোনো ডালের সাথে ভাজা হিসেবে খেতেও ভীষণ ভালো লাগে। এবার ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, এটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব লাল করে। ততক্ষণ মোচাটা মাখিয়ে নেব। এর মধ্যে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো রয়েছে, আর 2 চামচ দই দিয়ে দিলাম, টক দই। সমস্ত উপকরণগুলোকে মোচার সাথে ভালোভাবে একটু মিশিয়ে চটকে নেব। মোচাটা কিন্তু মিক্সিতে বাটার সময় মনে রাখবেন একবারই ঘোরাতে হবে, মোচাটা যাতে পেস্ট না হয়ে যায়। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে ফেলবো। ছোট ছোট করে এইভাবে আলু কেটে নিতে হবে। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফোড়নটা ভেজে নেব।
ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ছোটো চামচের হাফ চামচ হিং দিয়ে দিলাম আর মোচা মাখাটা দিয়ে দিচ্ছি। সমস্ত মোচা মাখাটা দিয়ে এবার ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। চাইলে মোচাটা আপনারা যদি মিক্সিতে না পেস্ট করতে চান শিলেও বেটে নিতে পারেন। হাত দিয়ে চটকালে কিন্তু অত ভালো পেস্ট হয় না, তার জন্য আমি মিক্সিতে এটা করে নিলাম। এবার কাঁচা লঙ্কা দিলাম, নুন দিলাম স্বাদ মতন, ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মোচা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হয়, নইলে খেতে ভালো লাগে না। সুন্দর করে এটাকে কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড়া আর ভেজে রাখা আলুটা। এটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কারণ মোচাটা কষাতে কষাতে কিন্তু একটু শুকনো হয়ে যায়। তো একদম শুকনো হয়ে গেলে কিন্তু ভাত খাওয়ার সময় ভালো লাগবে না, গলায় আটকে আটকে যাবে। তো একটুখানি মাখা মাখা রাখতে হবে, তার জন্য একটু জল অ্যাড করলাম। এবার দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে দিয়ে দেবো গরম মশলা। চিনিটা মিশিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ রয়েছে। ভালো করে গরম মশলা মিক্স করে নিয়ে দিয়ে দেবো শেষে নারকেল কোড়া। চাইলে আপনারা নারকেলটাকে ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারেন, সেক্ষেত্রে একটু আগে নারকেল টুকরোগুলো দিতে হবে। নারকেল কোড়াটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ঘি। ঘি ছাড়া কিন্তু মোচার ঘন্টের স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে, তো ঘিটা অবশ্যই দিতে হবে। ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে ভাতের সাথে খাওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।